আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও চলে আসলাম একটা প্রযুক্তির বিষয়ক ভিডিও নিয়ে। আসলে আমরা কিন্তু সবাই স্মার্টফোন ইউজ করে থাকি। তো স্মার্টফোন ইউজ করতে গিয়ে কিন্তু আমাদের অনেক ব্রাউজার ইউজ করতে হয়। তো অনেক প্রয়োজনীয় ব্রাউজার আছে যেগুলো আমরা প্রতিনিয়তই ইউজ করে থাকি। তার মধ্যে গুগল যে ব্রাউজারটা সেটা কিন্তু অন্যতম একটা ব্রাউজার আমাদের ফোনে, সবার ফোনে কিন্তু থাকে। এই যে গুগল ব্রাউজারটা, এটা কিন্তু আমাদের সবার ফোনেই থাকে। তো আজ আমি গুগল ব্রাউজারে কিছু গোপন সেটিংস এবং গোপন ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব। তো আমি বেসিক্যালি আমার গুগল ব্রাউজারটা ওপেন করে নিব এবং প্র্যাকটিক্যালি আপনাদের একটা প্রসেস দেখিয়ে দেব। খুবই ভালো প্রসেস, আপনারা এটা আপনাদের কাজে লাগাতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা নতুন দর্শক আমার চ্যানেলে জয়েন হয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে রাখবা, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায়। তো ভিউয়ার্স, এখন আমরা মূল কাজে চলে যাব। তো আমরা আমার গুগল ব্রাউজারটা ওপেন করে নিব। এই যে আমার গুগল ব্রাউজারটা ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর আপনারা বেসিক্যালি এখানে কিছু অপশন দেখতে পারবা। আপনারা কিন্তু অনেকেই এগুলা ফলো করেন না, তো আপনাদের আমি এখন দেখিয়ে দেব। তো আপনারা হোম বাটনে যখন আসবেন তখন কিন্তু আপনাদের অনেক রকম নিউজ এখানে কিন্তু দেওয়া থাকে। তো আপনারা একটু নিচের দিকে লক্ষ্য হলে দেখবা এখানে কিন্তু কিছু অপশন দেওয়া আছে, ডিসকভার, সার্চ, কালেকশন, এরকম নামে কিছু অপশন দেওয়া আছে। তো আমরা কিন্তু জানি না, এই যে আমরা মেবি অনেকেই জানি না এই কালেকশন যে অপশনটা আছে এই অপশনটার কাজ কি। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে টোটাল প্রসেস এই কালেকশন নিয়ে আমার ভিডিওটা থাকছে। কালেকশন অপশনটা নিয়ে, কালেকশন অপশনটার কাজ কি সেটা আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আমরা যদি কালেকশন অপশনটাতে ক্লিক করে দিই, এই যে কানেকশন অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যদি কালেকশন অপশনটাতে ক্লিক করে যাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে এই পেজটা কিন্তু কালেকশন পেজটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। তো কালেকশন পেজটা ওপেন হওয়ার পর আপনারা বেসিক্যালি দেখতে পারবেন যে এখানে নিউ প্লাস আইকন দেওয়া, নিউ এখানে একটা অপশন। তো এই অপশনটার কাজ কি আসলে আমরা জানি না। তো আমরা যদি বেসিক্যালি এই কানেকশন নিউ প্লাস আইকনটা যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা নেম দেখাবে এখানে। তো নেম দিয়ে দিলাম, আপনাদের মতো একটা নেম দিয়ে দিবেন। আমি আমার নেম দিয়ে দিলাম। এই যে আমার নেম দিয়ে দিই ক্রিয়েট। এই যে ক্রিয়েট যে অপশনটা, এটাতে ক্লিক করে দিবেন। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু বেঁকে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। তো আবার যদি আমি এই নিউ প্লাস আইকনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আবার নেম চলে আসবে। আবার কিন্তু এখানে আমি কোনো একটা নাম দিয়ে দেব আপনাদের দেখানোর জন্য। আবার কিন্তু আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো আবার কিন্তু আমার একটা ফোল্ডার কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো এখন আমরা ফোল্ডারের কাজ কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমরা মূল কাজে যাব। আমাদের মূল কাজটা কি এখানে? তো আমরা জাস্ট আবার বেঁকে যাওয়ার পর আবার আমরা হোম স্ক্রিনে চলে যাব। এই যে আবার বেঁকে যাওয়ার পর আমরা হোম স্ক্রিনে চলে আসবো। এই যে আবার ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু বিভিন্ন ফোন এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে এখানেও কিন্তু বিভিন্ন সংবাদ প্রেরণ করা হয়। তো আপনারা এই যে দেখতে পারেন বেসিক্যালি এখানে কিন্তু আইফোনের একটা সংবাদ। তো সাপোজ আপনি ধরেন এখন যদি এই সংবাদটা পড়ার আপনার সময় হয় না, আপনার কোনো জরুরি কাজ আছে, বাট এই সংবাদটা তো কিন্তু আপনি এখানে আইসা পাবেন না, এটা কিন্তু খুঁজতে হবে। তো আপনার জাস্ট এখানে আপনার এই যে আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে যদি ক্লিক করে দেই তো এই সংবাদটা কিন্তু আমার সংগ্রহ করে রাখার প্রয়োজন। তো এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা এই যে উপরের দিকে একটা বাটন দেখতে পারবেন, এই যে
উপরের দিকে একটা বাটন দেখতে পাবেন, এই যে এই আইকনটা, তো এই আইকনটাতে ক্লিক করি। এই আইকনটাতে ক্লিক করে দিলে এই যে চেঞ্জ নামক একটা অপশন আসছে, আপনাদের এভাবেই আসবে। এই চেঞ্জ নামক একটা অপশন আসছে, তো আপনাদের এভাবেই আসবে। চেঞ্জ নামক অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি একটু বেঁকে দেওয়ার পর এই যে কানেকশন যে অপশনটা, এটাতে ক্লিক করবা। এই যে কালেকশন যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবা। তো এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি দেখতে পারবা যে এই যে আমি যে আইফোনের যে সম্পাদটা পড়তে চাইছিলাম, বাট আমার সময়ের কারণে পড়া হচ্ছে না। বাট এখানে কিন্তু এই সম্পাদটা কিন্তু আমার আজীবন থেকে যাবে। আমি যদি চাই কাল পড়তে পারবো, আমি যদি চাই রাত্রে পড়তে পারবো, আমি যদি চাই 1 ঘন্টা পরে পড়তে পারবো। তো এভাবে এই সংবাদগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু আজীবনের জন্য কানেকশন কইরা রাখতে পারবা। এই অপশনের কাজ হচ্ছে আপনার সংবাদগুলো এখানে কানেকশন করে রাখার দায়িত্ব এই অপশনটা। তো আবার যদি আমরা হোম স্ক্রিনে চলে যাই, আবার যদি এই যে আপনার ধরেন এই যে ফেসবুক, এই অপশনটা কিন্তু আমার প্রয়োজন। তো এটাতে ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমার কানেকশন হয়ে রাখার প্রয়োজন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো এই অপশনটাতে ক্লিক করে দিলাম। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু আপনারা চেঞ্জ নামক একটা বাটন পাইবেন। এই যে চেঞ্জ নামক বাটন, এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি আবার বেঁকে দেওয়ার পর আবার এই যে কানেকশন নামক অপশনটাতে ক্লিক করবা। এই যে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা বেসিক্যালি দেখতে পারবা যে এই যে আমার এই অপশনটা কিন্তু আবার কিন্তু এখানে আইসে কিন্তু সেভ হয়ে গেছে। তো এটা কিন্তু আমি 5 বছর চাইলে 5 বছর রাখতে পারবো, 1 বছর চাইলে 1 বছর রাখতে পারবো। 1 ঘন্টা পর যদি আমি ডিলিট করে দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো ডিলিট করতে হবে কিভাবে, এই অপশনটা আমি এখন দেখাবো। তো আপনারা এই যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর পাশে কিন্তু 3 ডট নামক একটা আইকন আছে। তো এই আইকনটাতে আপনারা ক্লিক করে দিয়ে এই যে ডিলিট নামক একটা বাটন চলে আসছে, তো ডিলিট নামক বাটনে ক্লিক করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা বিভিন্ন সংবাদপত্র কিন্তু এখানে কিন্তু কালেক্ট করে রাখতে পারবা। এই অপশনটার কাজ কিন্তু এটা। তো আসলে আমরা কিন্তু অনেকেই এই অপশনটার কাজটুকু জানি না। তো আমরা কিন্তু এই গুগল ব্রাউজারে অনেক সংবাদ কিন্তু পেয়ে থাকি। তো আমরা কিন্তু এগুলো পড়ার সময় পাই না, বা পরবর্তীতে ব্রাউজারে আসলে কিন্তু এই সংবাদগুলো আমরা খুঁজে পাই না। তো ভিউয়ার্স, আশা করি এই অপশনটার কাজ আপনাদের অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য এই অপশনটা। তো ভিউয়ার্স, নতুন দর্শক যারা আমার চ্যানেলে জয়েন হয়েছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটা বাজিয়ে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। ভালো থাকুকা, সুস্থ থাকুকা। ধন্যবাদ সবাইকে।